প্রতিটি মানুষের জীবনে অর্থ সম্পদের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা মানুষের জীবনের অর্থ সম্পদ প্রয়োজন। সেটা বিশেষ করে শেষ জীবনে, বৃদ্ধ জীবনে, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, যখন মানুষ বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, যখন মানুষ একা হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়, তার জীবনে সন্তানাদি থাকার পরেও যখন মানুষ একা হয়ে যায়, ঠিক সেই সময়ের জন্য হলেও সম্পদ খুবই প্রয়োজন। সম্পদ এমন একটা জিনিস যা মানুষকে শেষ বয়সে তার জীবনের অন্তিমকালে তার যে ভয়ঙ্কর পরিণতি, সেই পরিণতি থেকে তাকে রক্ষা করার একটা ওছিলা, রক্ষা করার একটা মাধ্যম। যদিও আমার কথাগুলো অনেকের বিশ্বাস হবে না, অনেকে বিশ্বাস করতে চাইবে না, কিন্তু তারপরেও আমি যে কথাগুলো বলছি সেটা একেবারে বাস্তবতা থেকে, বাস্তবতার নির্যাস থেকে প্রমাণিত, নিজের অভিজ্ঞতা থেকে, নিজের দেখা থেকে প্রমাণিত। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন অচল হয়ে যায়, মানুষের যখন নিজের চলার মতো আর শক্তি, সাহস, শারীরিক শক্তি, মনের সাহস এবং সঙ্গীহীন হয়ে যায়, একা হয়ে যায়, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায়, তখন তাকে সেবা যত্ন করার মতো আর কেউ থাকে না। তখন তাকে সেবা যত্ন করতে হলে তার কিছু সম্পদের প্রয়োজন হয়, তার কিছু অর্থের প্রয়োজন হয়, এটাই বাস্তব। আমি দেখেছি অনেক। আপনারা কি বলবেন আমি জানি না, তবে এটা আমার অভিমত। আমি মনে করি যে সম্পদহীন মানুষ, সম্পদ ছাড়া মানুষ বৃদ্ধকালে, বয়স্ককালে তারা একেবারেই মূল্যহীন। যাদের কোনো মূল্য থাকে না, যাদের কোনো মর্যাদা থাকে না, যাদের কোনো সম্মান থাকে না, সেটা হচ্ছে সম্পদহীন মানুষ। তাই আমি মনে করি, হোক সে মহিলা, হোক সে পুরুষ, যাই হোক, জীবিত অবস্থায় তার যদি কোনো সহায় সম্পদ থেকে থাকে, জীবিত অবস্থায় তার যদি কোনো অর্থ সম্পদ থেকে থাকে, আমি মনে করি সেই জীবিত অবস্থায় তার কোনো সন্তান, কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো নাতি বা অন্য কাউকে সেটাকে লিখে না দেওয়া, দান করে না দেওয়া। এবং প্রত্যেকটা স্বামীর উচিত বৃদ্ধ বয়সে তার স্ত্রী কি করে খাবে, তার স্ত্রীকে কে দেখাশোনা করাবে, কে দেখাশোনা করবে, এই চিন্তা করে হলেও প্রত্যেকটা পুরুষের উচিত তার স্ত্রীকে কিছু সম্পদ দান করে এই পৃথিবী থেকে চলে যাওয়া। আমার এই কথাগুলো মন দিয়ে শুনুন, অনেকের জীবনের বাস্তবতার সাথে মিলে যাবে। যেমন অনেক মহাবীর পুরুষ, তারা তাদের সম্পদ সব কিছু লিখে দিয়ে, সন্তানের নামে লিখে দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। কিন্তু তাদের স্ত্রী, তাদের ঘরের ওয়াইফ,
সে কি হয়েছে, পথের কাটা, কোনো সন্তান তাকে দেখে না, কোনো কন্যা তাকে দেখে না, কোনো নাতি তাকে দেখে না, কোনো ছেলে তাকে দেখে না। কেন দেখবে? কি কারণে দেখবে? কি আছে তার? তাকে সেবা যত্ন করে, তার শেষ বয়সে তাকে সেবা যত্ন করে, তাকে তার এই যে বিছানায় শয্যাশায়িত, তাকে এত যত্ন করে কি পাবে সে? কি পাওয়ার আছে তার কাছে? কি আছে তার কাছে? তো কিছু নেই। একটা মানুষ বৃদ্ধ বয়সে যখন তার কোনো সম্পদ না থাকে, তার কোনো সম্মান থাকে না। তার যদি কোনো সম্পদ না থাকে, তার কোনো সেবা থাকে না, তার কোনো যত্ন থাকে না, তার কোনো মূল্যায়ন থাকে না। আর যদি প্রত্যেকটা স্বামী তার মৃত্যুর আগে স্ত্রীকে কিছু সম্পদ তার নামে লিখে দিয়ে যায়, স্ত্রীকে দান করে দিয়ে যায়, স্ত্রীর নামে কিছু সম্পদ করে দিয়ে যায়, তাহলে আমি মনে করি সেই মায়ের এক মুঠো ভাতের অভাব হবে না, সেই মায়ের একটু যত্নের অভাব হবে না, সেই মায়ের কোনো অসম্মান হবে না। কারণ সেই সম্পদের লোভ, সম্পদের আশায় তার সন্তানগুলা, সন্তানের স্ত্রী, তার মেয়ে জামাই সবাই তাকে লালন পালন করবে, সবাই তাকে যত্ন করবে, সবাই তাকে সম্মানের সহিত তাকে এই পৃথিবী থেকে বিদায় হওয়ার মতো পরিস্থিতি করে দিবে। তাই আমি বলি, যারা আমার কথাগুলো শুনবেন বা শুনছেন, তারা তাদের যে জীবন সঙ্গিনী, বিশেষ করে মায়েদের জন্য, মহিলাদের জন্য আহা কষ্টের শেষ নেই, তাদের নামে কিছু সম্পদ দিয়ে যান। যে সম্পদটা সে জীবিত থাকা অবস্থায় সেই সম্পদের জন্য হলেও তার সন্তানাদি, স্ত্রী, তার ছেলের স্ত্রী, মেয়ের জামাই, মেয়ে, তাদের কাছে একটু ভালোবাসা পায়, তাদের কাছে একটু যত্ন পায়, তাদের কাছে একটু মূল্যায়ন পায়। বিশেষ করে শেষ বয়সে, বৃদ্ধ বয়সে মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্দশা, মানুষ যখন শয্যাশায়ী হয়ে যায়, মানুষ যখন নিঃসঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানুষ যখন চলাফেরায় অক্ষম হয়ে যায়, তখন তাদের জীবনের কষ্টের শেষ নেই। সেই কষ্ট যারা নিজের চোখে দেখেছে তারাই বলতে পারবে যে একজন অচল অবস্থায় একজন বৃদ্ধ মানুষ, যার কোনো সম্পদ নেই, সহায় নেই, অথচ সন্তান আছে, সন্তানের ওয়াইফ আছে, মেয়ে আছে, মেয়ে জামাই আছে, কিন্তু তার কোনো যত্ন নেই। কারণ তার তো কিছুই নেই দুনিয়াতে। তার স্বামী চলে গেছে, তার স্বামীর সম্পদগুলা লুটপাট করে তাদের মেয়ে ছেলে, মেয়ে জামাই লুটপাট করে সব যার যার মনে ভাগাভাগি করে নিয়েছে। কেউ বোনের হক মেরে খেয়েছে, কেউ ভাইয়ের হক মেরে খেয়েছে, এক ভাই আরেক ভাই, কেউ বোনের হক মেরে খেয়েছে। লুটপাট করে সব কিছু লুটেপুটে খেয়ে সেই বৃদ্ধ মাকে অসহায় অবস্থায় ফেলে রেখেছে নর্দমার মতো ছোট্ট একটা কুঁড়ে ঘরে। এমন অনেক অহরহ ঘটনা আছে আমাদের দেশে, আমাদের এই সমাজে, যারা সারা জীবন সন্তানের জন্য কষ্ট করে শেষ বয়সে এসে অনাদর, অবহেলা, ঘৃণা, অযত্ন, ক্ষুধার্ত পেট, বিনা চিকিৎসাহীন অবস্থায় তাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। তো এমন পরিবেশ, এমন সমাজ আমরা আশা করি না। ভাই সম্পদ করেছেন অনেক,
অনেক সম্পদ করেছেন, শুধুমাত্র করেননি কি মারা যাওয়ার পরে স্ত্রী কি করে খাবে, স্ত্রী কার ঘরে খাবে, কোন সন্তানের ঘরে গিয়ে হাত পাতবে, কোন মেয়ের ঘরে গিয়ে হাত পাতবে, এই চিন্তা করেননি। কেন হাত পাততে হবে এই চিন্তা করেননি। সম্পদ তো অনেক করেছেন জীবনে, স্ত্রীর জন্য কিছু করে যান, যাতে স্ত্রী আপনি পৃথিবী থেকে চলে গেলেও আপনার স্ত্রীর সম্পদটা ভাগাভাগি করে সন্তানরা লুটে পুটে খেতে না পারে, অন্তত সম্পদের মায়ায় পড়ে হলেও তার শেষ জীবনটা, কবর পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, সেটা যাতে সুন্দর হয়, সুখের হয়। এই জন্যই বলি প্রত্যেকটা মানুষের সম্পদের প্রয়োজন, বিশেষ করে যারা বৃদ্ধ, বিশেষ করে যারা অসুস্থ, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, যাদের জীবনে সম্পদ দরকার। এই সম্পদের লোভে হলেও আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, নিজের সন্তান না থাকলেও ভাইয়ের সন্তান, বোনের সন্তান, তারা এই সম্পদের লোভে হলেও আপনাকে ফেলে দিবে না, আপনার যত্ন নেবে, আপনার স্ত্রীর যত্ন নেবে। এই কাজটি করেন। নিজের সম্পদ থাকতে কিছু সম্পদ নিজের ওয়াইফের নামে, স্ত্রীর নামে লিখে দেন, রেজিস্ট্রি করে দেন, ঠিক আছে? তাহলে অন্তত পক্ষে বৃদ্ধ বয়সে এই যে অনাদর অবহেলা, এই অনাদর অবহেলায় তাদেরকে পড়ে থাকতে হবে না। ভাই, মনে কষ্ট নিয়েন না, আমি বাস্তবতা থেকে কথাগুলো বলি। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন, আর কিছু দরকার নেই। আর যার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, অন্তত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এবং আমার যদি কথাবার্তায় আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।